হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আজ আমি চলে এসেছি একটি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা এসেছি আমার বন্ধু সৌরভের বাড়িতে, আর এটা হলো সৌরভ। হ্যালো অপর্ণা এন্ড ফ্যামিলি ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আমি সৌরভ। একটা হোলি ব্যাশ পার্টি হওয়ার জন্য আমার বাড়িতে সবাই এসছে। তো আমি থাকি নর্থ সাউথ কলকাতায়, আমার বাড়ি অফিস নর্থ কলকাতায়। সো আমি কিছু ফিশ ফ্রাই আজকে অর্ডার করা হয়েছে। এটা আমার আর অপর্ণার চ্যালেঞ্জ যে ফিশ ফ্রাই খেয়ে আমরা টেস্ট করে বলবো যে না দেখে যে এটা কোন দোকানের এবং তার টেস্ট কেমন। আমি ভেরি মাচ ওয়েল নোন যে ফিশ ফ্রাই কেমন হয় এরিয়ায় যেহেতু থাকি। তো দেখা যাক কি হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের চ্যালেঞ্জ, আর তার মাঝখানে আমরা খেলে নেবো কি ছোট ছোট গেম। হাই, অ্যাজ এ এক্সপিরিয়েন্স যে চ্যালেঞ্জটা আজকে আমি ফার্স্ট নিলাম। চলো ফিশ ফ্রাই আনো। এসে গেছে ফিশ ফ্রাই, সুন্দর ডায়মন্ড কোটেড, সরি ডায়মন্ড কাটিং। কাসুন্দি লাগাতে হয় এইভাবে। ও মাই গড, ও মাই গড, গুড। সুন্দর একটা মাছের ফাইবার, তার উপরে একটা সুন্দর মশলা আছে। ওটা হালকা, যেটুকু আমি বুঝতে পারছি বা আগেও খেয়েছি, একটু ব্ল্যাক পেপার আছে, একটু কাসুন্দি আছে, একটু কোনো গ্রিন পেস্ট মশলা যেমন ধনিয়া পুদিনা হতে পারে, একটু পেঁয়াজ বা রসুনের পেস্ট বা পাউডার থাকতে পারে। দারুণ দারুণ। আর ব্রেড ক্রামটা তো কোনো কথাই হবে না। আমি শিওর এটা আমাদের ভিজুয়াল রিভিউ ফুড কর্নারের একদম। নেক্সট ফিশ ফ্রাই প্লিজ। এটাও ডায়মন্ড কাট, কিন্তু ওজন হাইট দেখে আমি দোকানের নাম গেস করতে পারছি। যতদূর মনে হচ্ছে মাছের বাবা, সবার বাবা, মাছি বাবা ফ্রাইস। একদম একদম। তেল আলা ভেটকি মাছটা ওরাই দেয়, কারণ জেনারেলি আমাদের আদার্স ফিশ ফ্রাইয়ের দোকানে যে মাছের যে তেল থাকে ভেটকি মাছের, মানে পেটের দিকে থাকে, সেই মাছটা ইউজ করে না, মানে আপনজন করে না। মিত্র কাফেকেও আমি করতে দেখিনি কখনো, আর আমাদের বিজলিগুলো তো করেই না। লোকাল দোকানরা করে, কারণ একটা প্রাইস রেশিও বলে একটা ব্যাপার থাকে। কিন্তু তারপর একটু ব্র্যান্ডেড বলতে মাছি বাবা ফ্রাইস করে। ঠিক আছে, ভালো। আমাদের তৃতীয় নম্বর ফিশ ফ্রাই, আজকের এটাই শেষ। এ তো আমি ওজন ধরেই বলতে পারছি, বা এর সাইজ দেখে, মাছের থিকনেস দেখে সবাই দেখতে পাচ্ছ এ পুরনো কিছু না, সবাই কম বেশি জানেই। সে সত্যজিৎ রায় থেকে আমি সৌরভ রায়, সবার ফেভারিট, সবার নিজের, সবার আপনজন কালীঘাট। আমি অতটা এই কাসুন্দি বা চাটনি খাই না, আমার ঝাল লাগে। আমি মোস্ট অফ দ্য টাইম সিঙ্গেলই খাই, আর তার সাথে চা। তো তিনটে ফিশ ফ্রাই চ্যালেঞ্জ কমপ্লিট। মানে চ্যালেঞ্জ মানে আমরা জানি মোরাললেস কোন দোকানগুলো ফেমাস। সো আমার বাড়ি এখানে হওয়াতে আমি জানি নিয়ার বাই কোন দোকানগুলো ফেমাস বা কোথা থেকে ফিশ ফ্রাই আসতে পারে। তো তার উপরই বেস করে ফিশ ফ্রাই আনা হয়েছিল। তো খেলাম। তো খাওয়ার পর নো ডাউট এটা নিয়ে তো কোনো কথা নেই, আমাদের সবার আপনজন। মাছের কোয়ালিটি, মাছের থিকনেস, এই দিকে কারোর সাথে কোনো তুলনা হবে না। তারপর যদি আসতে পারি আমরা ভিজুয়ালি গ্রিল, এরাও বহু পুরাতন, বহুদিন ধরে কলকাতাবাসীকে, দিল্লিবাসীকে, এখন তো পুরী দীঘাতে ওদের রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে, তারা ফিশ ফ্রাই খাইয়ে যাচ্ছে। আমি বঙ্গভবনে এদের অনেকবার খেয়েছি, সেম টেস্ট, সবকিছু ভালো, নো ডাউট। আর তারপর আসি মাছি বাবা ফ্রাইস, ঠিক আছে, ওভারঅল ভালো। তার দাম ফ্যাক্টর একটা ব্যাপার আছে। তো বাজেট হিসাবে আমরা দেখতে পারি যে মান্থে যদি শুরু করি আপনজন দিয়ে, বিডিলে বিজলি বিল, আর শেষ দিকে মাছি বাবা ফ্রাই দিয়ে আমরা শেষ করতে পারি ব্যাপারটা। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আমরা বসে পড়েছি তিনটে ফিশ ফ্রাই নিয়ে, খুব কনফিউজ যে কোনটা কোন দোকানের, কারণ কি আমাদের বলা হয়নি কোনটা কোন দোকানে। তো আমি টেস্ট করব আর বলবো যে কোনটা কেমন টেস্ট, আর তার সাথে এটাও গেস করবো কি কোনটা কোন দোকানে। তো চলুন টেস্ট করে নেওয়া যাক। ফার্স্ট আমি এটা দিয়ে স্টার্ট করছি। টেস্ট তো ভালো। আমার মনে হয় কি এটা আপনজনেরই ফিশ ফ্রাই, বাট আমি শিওর নই কি, কারণ আমি তো একটাই শুধু খেয়েছি এখানে আপনজন, বাকি বিজলি গ্রিল আর মাছি বাবা কখনোই ট্রাই করিনি। আর আমার মনে হয় এটা আপনজনই হবে। এটা তো জানি না কোনটা কি, বাট এটার টেস্টও ভালো লাগছে। এটার ওপরে আউটার যে লেয়ারটা আছে সেটা বেশ ক্রাঞ্চি, এটা যেরকম একটুখানি নরম হয়ে গেছে।
এটা বেশ ভালো, বাট এটা খুব মিষ্টি মিষ্টি টেস্ট, মানে যাদের মিষ্টি খেতে ভালো লাগবে না তাদের হতে পারে যে আমি মিষ্টি ফ্রেশ ফ্রাই খাবো, একটু ঝাল হলে বেটার হতো। তো আমি গেস করছি কি এই প্লেটটা আপনজনের, এটা বিজলি গ্রিল হতে পারে, আর এটা মাছি ভাব। আর আমি যদি বলি কোনটা খেতে আমার বেশি ভালো লেগেছে, তাহলে আবার এটা খেতে ভালো লেগেছে। নমস্কার বন্ধুগণ, আমি অভিজিৎ আর আমিও আছি আমার ওই বন্ধু সৌরভের বাড়িতে। তো আজকে আমরা ওই 3টে ফিশ ফ্রাই 3টে অথেন্টিক জায়গার থেকে কলকাতার আনানো হয়েছে, 3টেই টেস্ট করে দেখি যে 3টের মধ্যে কোনটাকে আমরা একটু হাই রেট আর একটু কম বলতে পারি, সেটা টেস্টিং এর উপরে ডিপেন্ড করছে। সো লেটস একটু চেক করা যাক। ফার্স্টে আমরা ইসেরটা ট্রাই করছি, সেটা হলো আপনজন। আপনজনের নাম সবাই শুনেছেন, কালীঘাটের ফেমাস আপনজন। এটা অনেকটাই ভালো, মানে কোটিংটা একটু মোটা, বাট স্টিল ফিশের যে ফিলেটা ওটাও যথেষ্ট ভালো। এটা খেয়ে আমার যথেষ্ট ভালো লাগলো। এটার ব্যাপারে আমি আগেও খেয়েছি আর আমার সবসময় এটার ব্যাপারে একটা পজিটিভ রিভিউই থাকে। সেকেন্ড, এটা আমরা বিজলি গ্রিলেরটা ট্রাই করে নিই, সবাই এটার নামও শুনেছেন, এটাও খুব ভালো। এটাও যথেষ্ট ভালো, কিন্তু এটার মাছের ফিলেটা একটু পাতলা, কিন্তু ঠিক আছে, চলে যায়। মানে সবারই একটু দামের ফ্যাক্টরটা এদিক ওদিক করে, তো অবভিয়াসলি একটু বেশি পে করলে একটু হয়তো ভালো, এটাই যা। নেক্সট আমরা ট্রাই করছি হলাম লাস্টে মাছি বাবা ফ্রাই। এটাকে আমি একটু লাস্টের দিকে প্রেফার করব। তো আজকে আমরা 3টে জায়গারই 3টে অথেন্টিক জায়গার কলকাতার ফেমাস প্লেসের যেখানে ফিশ ফ্রাই খুব ফেমাস, লোকেরা শুনেছে, নাম শুনেছে, 3টে জায়গারই ট্রাই করে দেখলাম। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয়, আমি অলওয়েজ প্রেফার করবো, লোকদেরও বলবো আপনজন ইউ শুড ট্রাই ওয়ান্স। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আমার নাম প্রবাল হালদার, একে ক্লোক, ইন্ডিয়ান নেম আমার। সবে ঘরে ঢুকলাম, এখানটাই আমাকে চ্যালেঞ্জে বসিয়ে দেওয়া হয়েছে। 3টে ফিশ ফ্রাই আছে আমার সামনে দেখতে পাচ্ছি। আমাকে জানানো হলো একটা আপনজন, একটা বিজলি গ্রিল আর একটা মাছি বাবা, তাই তো? তো আমাকে খেয়ে বলতে হবে কোনটা কোন দোকানে। দেখি, চলো বন্ধুরা স্টার্ট করা যাক। আমাকে ঠান্ডা ফিশ ফ্রাই খাওয়ানো হচ্ছে। এটা নরম হয়ে গেছে, কিন্তু টেস্টটা খুবই ভালো। আর সেকেন্ডটা দেখি, এটাও ভালো। এটা ভালো, কিন্তু এর মাছটা একটু মিষ্টি, জানি না কেন, চিনি দিয়েছে হয়তো বাঙালির দোকান। আমার সব থেকে ভালো এটা লেগেছে, তারপরে এটা, তারপরে এটা। সম্ভবত এটা আপনজন, এটা মাছি বাবা, আর এটা বিজলি গ্রিল। তো এখানে সৌরভ 3টেই ঠিক বলেছে, আর অভিজিৎও 3টে ঠিক বলেছে। আমি যে আপনজন একমাত্র খেয়েছিলাম সেটাও ভুল বলেছি। কেন জানি না, আজ আমার আপনজনের ফিশ ফ্রাইটা ভালো লাগেনি, বা হয়তো আমি টেস্ট রিলেট করতে পারিনি। আর তার সাথে প্রবালও সেম, আমরা পেয়েছি 1 পয়েন্ট, ওরা পেয়েছে 3 পয়েন্ট। আর আমাদের সবার ভোট অনুযায়ী ফার্স্ট পয়েন্ট মানে ফার্স্ট র্যাঙ্কে আমরা রাখবো বিজলি গ্রিলকে, সেকেন্ডে রাখবো আপনজনকে, আর থার্ডে রাখবো মাছি বাবাকে। আজকের জন্য বাই।